ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس إن الذين اتقوا إذا من طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون كالذي استهوته الشياطين في الأرض حيران ويقول عز من قائل أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا إلى غير ذلك من الآيات الحكيمة في أساليب الشيطان لإضلال الناس সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যিনি আমাদেরকে রহমতের জন্য সৃষ্টি করেছেন, আযাবের জন্য সৃষ্টি করেননি। এই পৃথিবীতে এবং অনন্তকালের আগামী পৃথিবীতে, আগামী জগতে অর্থাৎ পরজগতে তিনি আমাদের পরম বন্ধু, মানুষের একমাত্র বন্ধু আল্লাহ জাল্লা জালালু। সেজন্যই তার সমস্ত প্রশংসা গুণগান করছি তাকে সন্তুষ্ট করার জন্যে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহর ভালোবাসার পথিকৃৎ ছিলেন। মানুষকে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যায়, আল্লাহর সাথে কিভাবে তাদেরকে জড়িয়ে দেয়া যায়, ঈমান, ইসলাম এবং আমলে সালেহের মাধ্যমে সেই উত্তরাধিকার, সেই হেদায়েতের আলো পৃথিবীতে তিনি রেখে গেছেন। সেই জন্য তার প্রতি সালাত ও তাসলিম প্রেরণ করছি। তার সাহাবায়ে কিরাম, আজওয়াজে মুতাহহারাত, কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুত্তাকির প্রতি সালাত ও সালাম প্রেরণ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিগত জুমাতে আমার আলোচ্য বিষয় ছিল মানুষকে বিভ্রান্ত করার শয়তানের পদ্ধতিসমূহ। 3টি পদ্ধতি গত জুমাতে আলোচনা আমরা করেছিলাম। 13টি পদ্ধতির মধ্যে আরও 10টি রয়েছে। আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে সেই আমাদের চিরশত্রু, যাকে পোষ মানানো, যার সাথে সন্ধি করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়, যে আমাদেরকে জাহান্নামে নেয়া ছাড়া আর কোনো কিছুতে সন্তুষ্ট নয়। আমাদের বুদ্ধি বিবেককে, আমাদের ভেতরের কুপ্রবৃত্তিগুলোকে কাজে লাগিয়ে মানুষের প্রতি, নেককারদের প্রতি, আম্বিয়ায়ে কেরামদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের অতিভক্তি এবং ভোগবিলাস, পৃথিবীর মোহের পিছনে আমাদেরকে লাগিয়ে দিয়ে জাহান্নামে নেয়ার কাজে সে সবসময় ব্যস্ত। এতটা ব্যস্ত যে
দুপুরে যে কাইলুলা করার সুন্নাহ রয়েছে, খাবার পরে একটু শয়ন করার সুন্নাহ রয়েছে, ইবলিস সেটুকুও করে না। সে মনে করে এটা আমার লস, এই সময়টা যদি একটা মানুষকে জাহান্নামী বানাতে পারি সে কাজে লাগাবো। কিলু ফাইন্না শায়াতিন লা তাকিল, নবীজি বলেছেন তোমরা দুপুরে একটুখানি বিশ্রাম করো, একটুখানি শুয়ে নাও, কারণ শয়তান এই সময়ও শোয় না, কাইলুলা করে না। শয়তানের বিভ্রান্তিগুলি দেখলে শুনলে মানুষ হাসে, এক ধরনের মজা করে। শয়তান বুদ্ধিভিত্তিকভাবে মানুষকে গোমরা বানাবার কাজ করে, এই জন্য যৌক্তিকভাবে আসে, বুদ্ধিকে ক্যাপচার করে নেয়, যুক্তিকে ক্যাপচার করে নেয়, বিবেককে হাত করে নেয়, কৌশলে কাজ করে। শয়তানের মানুষকে বিভ্রান্ত করার অবশিষ্ট যে 10টি কৌশল, তার মধ্যে একটি হলো আল হুদুর, মানুষের কাছে তার উপস্থিত হওয়া। মানুষ যেখানে যাবে সেখানে সে উপস্থিত হবে। এই জন্য সূরা আল মুমিনুন আয়াত নম্বর 98, সেখানে আল্লাহ বলেছেন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, তুমি বলো হে রব আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানরা যাতে আমার কাছে হাজির না হতে পারে, উপস্থিত না হতে পারে। সে উপস্থিত হলেই সমস্যা। একটি সহিহ হাদিসে নবীজি বলেছেন ইন্না শাইতান ইয়াহদুরু আহাদাকুম ফি কুল্লি শাইইন মিন শানিহি, শয়তান তোমাদের প্রত্যেকের কাছে সকল কাজে সে উপস্থিত হবে, অ্যাটেন্ডেন্স মেইনটেইন করবে, হাজিরা দেবেই। হাত্তা ইয়াহদুরহু ইনদা তুআমিহি, সে খেতে বসলে ওখানেও শয়তান হাজির হয় খাবারের মধ্যে শরীক হওয়ার জন্য। ফাইজা সাকাতাত আল লুকমাতু মিন আহাদিকুম, তোমাদের কারো এক গ্রাস খাদ্যের কিছু পড়ে গেলে ফালিয়ুমিত মা কানা বিহা মিন আযান, খাদ্যের মধ্যে ধুলিবালি ময়লা লাগলে ওটা পরিষ্কার করো, তারপরে সুম্মা লায়াকুলহা, ওটা তুমি খাও। তুমি না খেলে শয়তান তার খাদ্য বানাবে ওটাকে। ওলা ইয়াদাউহা লিশ-শাইতান, এটাকে শয়তানের জন্য যাতে সে ছেড়ে না দেয়। আল্লাহু আকবার। শয়তান আল্লাহকে বলেছিল যে কুল্লা ইবাদিক বায়্যানতা রিজকাহু, তোমার সব বান্দার রিজিক তুমি বয়ান করেছো, তো আমার রিজিক কোনটা হবে? তখন আল্লাহ বললেন মা লাম ইউযকার ইসমি আলাইহি, যেই খাদ্যের উপরে আমার নাম উল্লেখ করা হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, সেটা তোমার রিজিক। তুমি শরীক থাকবা, পার্টনার থাকবা। স্ত্রীর কাছে যেতে যদি বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া স্বামী না পড়ে শয়তান সেখানেও শরীক হবে। সন্তানকে শয়তান বানিয়ে দেবে, মদখোর বানিয়ে দেবে, বেনামাজি মুশরিক বানিয়ে দেবে। কি জঘন্য শত্রু! সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, তুমি মানুষের সম্পদে শরীক থাকো। যত হারাম উপার্জন, সে হারাম উপার্জনের বুদ্ধি, এর ফর্মুলা, এগুলি সব ইবলিস কর্তৃক সাপ্লাই করা। হারাম উপার্জন করলেই শয়তান সেখানে শরীক। ওয়াল আওলাদ, আওলাদ সন্তানের মধ্যেও শরীক হও। সন্তানের মধ্যে শয়তান আপনার পার্টনার। শুধু আপনি একাই স্বামী হলেন না, শয়তানও স্বামী হয়ে গেল বিসমিল্লাহ না পড়ার কারণে। শয়তানও পিতা হয়ে গেল। এক সন্তানের দুই বাপ, এক বাপ হলো শয়তান, আরেক বাপ হলো ইনসান। যে বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি পড়েনি। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি এইভাবে সংকলিত হয়েছে লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহ, তোমাদের কেউ যদি তার জীবন সঙ্গিনী স্ত্রীর কাছে যায় আর বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আপনার নামে আপনি শয়তানকে আমাদের দুজন থেকে, আমাদের থেকে দূরে সরান, আর যদি কোনো সন্তান আমাদেরকে দেন সেই সন্তান থেকেও শয়তানকে বিতাড়িত করে দেন। এই দোয়াটি যদি পড়ে লাম ফাকুদিয়া লাহুমা ওয়ালাদ, যদি তাদের সন্তানের ফয়সালা আল্লাহ করেন লাম ইয়াদুররাহু শাইতান, শয়তান তাকে কোনো ক্ষতি করতে
বিভ্রান্ত করতে পারবে না। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সে হাজিরা দেয়। হাজিরাটাও মারাত্মক। কম্পিউটারে ভাইরাস যদি হাজির হয়, কম্পিউটারের প্রোগ্রাম শেষ। সে হাজির হইলেই শেষ। একটা ভাইরাস ঢুকে গেছে, হাজার হাজার প্রোগ্রাম ডিলিট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শয়তান হলো সে ভাইরাস। মৃত্যুর সময় হাজির হবে। আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে রব তোমার কাছে পানা চাই আমার কাছে শয়তান যাতে হাজির না হয়। আউযু বিকা আন ইয়াতাকাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আল্লাহর নবী পর্যন্ত ভয় পেতেন, দোয়া করতেন, আল্লাহ আপনার পানা চাই মৃত্যুর সময় শয়তান যাতে আমাকে উল্টো পাল্টা করে না দেয়, আমার ঈমান নষ্ট করে না দেয়। জীবদ্দশায় যদি শয়তানকে আপনার অন্তরে ঢোকার জায়গা করে দেন, মৃত্যুর সময় ঢোকার রাস্তা সে পেয়ে যাবে। সে তার সর্বশক্তি নিয়োগ করে মানুষের মৃত্যুর সময় যে এই লোক তো চলে যাচ্ছে, আজকে যদি বিভ্রান্ত জাহান্নামী করতে না পারি, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় মুহাদ্দিস, ইসলামের মহান বিজ্ঞ বিশ্ববিখ্যাত আলেমদের একজন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার পুত্র আব্দুল্লাহ বলছেন, পিতার মৃত্যুর সময়ে উনি একবার সেন্সলেস হচ্ছেন, আবার সেন্স ফিরে পাচ্ছেন, বলছেন শুধু লা বাদ লা বাদ লা বাদ, এখনো না, এটা বলছেন। সেন্স ফিরে পাওয়ার পরে আমি পিতাকে প্রশ্ন করলাম যে আপনি এটা কি বলছেন, লা বাদ, এখনো নয়। কয় যে শয়তান আমার পাশে দাঁড়ানো আঙ্গুল কামড়াচ্ছে, এইভাবে বলছে, ইয়া আহমদ ফুত্তানি, আহমদ তুমি তো ছুটে গেলা আমার থেকে, তুমি তো ঈমান নিয়ে ছুটে গেলা, আমি তো তোমাকে জাহান্নামী করতে পারলাম না। দুঃখে আফসোসে শয়তান আঙ্গুল কামড়াচ্ছে। মৃত্যুর সময় তো মানুষ সব দেখে ফেলে, আখিরাত প্রকাশ পেয়ে যায়। ইমাম আহমদ বলছেন যে আমার সামনে দাঁড়ানো, কাইমুন বিহিজাই আদুন আলা আনামিলিহি ইয়াকুলু ইয়া আহমদ ফুত্তানি, আহমদ তুমি তো ছুটে গেলা। তো আমি তার জবাবে বলতেছি লা বাদু হাত্তা আমুত, মরণ পর্যন্ত এখনো নিশ্চিত না যে আমি বেঁচে গেলাম তোমার খপ্পর থেকে, আমি এখনো নিশ্চিত না। আমি সেই জন্য লা বাদ বলছি। শয়তানের সাথে যত বন্ধুত্ব করবেন, ততই মৃত্যুর সময়ে মহা সমারোহে সদল বলে তার পাইক পেয়াদা নিয়ে, তার মন্ত্রী উজির এমপি সবগুলিকে নিয়ে হাজিরা দেবে। আজকে কেমনে ছুটে যাস তুই, দেখবো। তুই না আমার সিনেমা দেখতি, তুই না আমার মাজারে যাইতি, তুই না আমার তরিকায় কত জিকির করতি, জানিস সব তো আমারই দেওয়া, জীবন পরই তো তুই আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিস, আজকে তো আমি সেই রাস্তা ব্যবহার করব না। স্পেনের কর্ডোবা যখন মুসলিমরা শাসন করত, আল কুরতুবী ঘটনা বর্ণনা করেছেন আদ-দুরার আস-সানিয়া গ্রন্থে। একজন বড় আলেম, মৃত্যুর সময় লোকেরা তাকে বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। উনি বলছেন ওই অবস্থায় মৃত্যু যন্ত্রণার ভিতরে বলছেন লা লা না না। একটু সেন্স ফিরে পেলে লোকেরা জিজ্ঞাসা করেন আপনি লা লা না না কেন বলছিলেন, আমরা তো কলেমা পড়ার কথা বলছিলাম। কয় না, তোমরা দেখোনি ইন্না শাইতানান আহাদুহুমা আন ইয়ামিনি ওয়াল আখারু আন শিমালি, দুইটা শয়তান, একটা আমার ডানে বসা, একটা আমার বাঁয়ে বসা। একটা বলে কুন ইয়াহুদিয়ান ফাইন্নাহু খায়রুল আদিয়ান, আরে তুমি ইহুদি হয়ে মারা যাও, ইহুদি ধর্ম সর্বশ্রেষ্ঠ, ইসলাম না। আরেকটা বলতেছে কুন নাসরানিয়ান ফাইন্নাহু খায়রুল আদিয়ান, খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, এটাই উত্তম দিন, যীশু খ্রিস্ট তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমাদের গুনাহ মাফের জন্য, খ্রিস্টান হয়ে মারা যাও। তাদের উত্তরে আমি বলতেছিলাম না আমি ইহুদি হব না, না আমি খ্রিস্টান হব না। জীবনে যারা কোনো বিদআত করে না, কোনো ভোগ বিলাসের পাপাচারে অন্যায় অনাচারে যায় না, আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় এভাবে সেভ করেন। বেঁচে থাকতে যদি আপনি শয়তান থেকে সেভ থাকেন, মৃত্যুর সময় আল্লাহর দায়িত্ব হবে আপনাকে সেভ রাখা। এই শয়তান হেসে হেসে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, পণ্ডিতি করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, শ্রীগালের মতো
শৃগাল কৌশল করে হাঁস মুরগিকে ঘাড় মটকিয়ে খেয়ে ফেলে। আর শয়তানু যিবুল ইনসান, শয়তান হলো মানুষের নেকড়ে বাঘ। শয়তানের নেকড়ে বাঘ মৃত্যুর সময় হাজির হয়, শয়তান মৃত্যুর সময় হাজির হয়। এই জন্য প্রতি সালাতের মধ্যে লাস্ট যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, হায়াত মওতের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। হায়াতের ফিতনা তো বুঝি, সিনেমা দেখা একটা ফিতনা, নারীদের বেপর্দা চলা একটা ফিতনা, সুদ খাওয়া একটা ফিতনা, ঘুষ খাওয়া একটা ফিতনা, বিড়ি খাওয়া একটা ফিতনা, এগুলি সবই ফাসাদ, ফিতনা। আচ্ছা, মৃত্যুর সময় ফিতনা কি? ফিতনা হলো এটা, ইবলিস তার দলবল নিয়ে শেষ হামলাটা করবে আপনাকে। অতএব আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ, শয়তানের কোনো কাজে, কোনো পদ্ধতিতে, কোনো সিরিয়ালে যাতে আমি না থাকি। থাকলেই কিন্তু সে প্রবল বিক্রমে মৃত্যুর সময় আপনাকে সারা জিন্দিগি নামাজ পড়লেন, মৃত্যুর সময় কাফের বানাই নিয়ে গেল। বলবে খ্রিস্টান হও, তুমি যেসব তরিকা পালন করো এগুলি সব তো খ্রিস্টানদের। আধ্যাত্মিক লাইনের যত তরিকা আছে প্রায় সবগুলি খ্রিস্টানদের তরিকা। ইবলিস মৃত্যুর সময় আসবে ইমান নিয়ে আপনাকে বেঈমান বানিয়ে বিদায় করতে, ওই তরিকার মাধ্যমে আসবে। অতএব আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে রব আপনার পানা চাই শয়তান যাতে আমার কাছে হাজির না হতে পারে, হাজির না হতে পারে। সে সবখানে হাজির হবে। ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে না ঢুকেন, শয়তান চিৎকার দেয়, আদ্রাকতুমুল মাবিত, রাত্রি যাপনের জায়গা পেয়ে গেলা, 5 স্টার হোটেল, আজকে সবাই থাকবো এখানে, বিসমিল্লাহ পরে ঢুকে নাই উনি, বিসমিল্লাহ ছাড়া যত জায়গা সব আমার। আবার যখন খাদ্যের সময় বিসমিল্লাহ ছাড়া খাইলো, আদ্রাকতুমুল আশা, রাতের খাবারও পেয়ে গেলা। এইভাবে যেখানে বিসমিল্লাহ পড়বেন না সেখানে সে চিৎকার করবে পেয়ে গেলা। টয়লেটে ঢোকার সময় কেন বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, সে ওখানে হাজির। আপনি যেই বস্ত্র পরেন লজ্জা ঢাকার জন্য, সে ওখানে গিয়ে আপনাকে সে অবস্থায় দেখার জন্য সে ওখানে গিয়ে হাজির হয়। এই জন্য ব্যারিকেড দিতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা গেল তার 4 নম্বর মানুষকে গোমরা করার পদ্ধতি, আল হুদুর, হাজিরা দেওয়া। 5 নম্বর আত-তাইফ, মানুষকে গোমরা করার তার বিভিন্ন ডিজাইনের পদ্ধতি সে করে। একটা আছে আত-তাইফ, একটা তরঙ্গ, একটা ওয়েব। বলে না যে রেডিও থেকে এই সংবাদ প্রচার হচ্ছে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভে, তারও ওয়েব আছে। তাইফ, সূরা আরাফ আয়াত নম্বর 200, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা মুত্তাকি, শয়তানের তাইফ, তার তরঙ্গ কুমন্ত্রণা যখন তাদেরকে আক্রান্ত করে, তাযাক্কারু, সাথে সাথে আল্লাহর জিকির করে, তারা কোরআন স্মরণ করে, ফাইজা হুম মুবসিরুন, আল্লাহর জিকিরের বরকতে, কোরআনের বরকতে চোখ খুলে যায়, তাদের দৃষ্টি খুলে যায়। উপকারী ইলম ভুলিয়ে দেয় সে। খুতবাতে একটা উপকারী কথা শুনলেন, বাড়িতে গিয়ে আর মনে করতে পারছেন না। কত কথাই না খেয়াল আছে, কিন্তু একটা খুব দামি কথা আর মনে নেই। সে যে পদ্ধতিতে ওই মূল্যবান, কল্যাণকর, উপকারী জিনিসটা আপনাকে ভুলায়, এটাকে বলে তাইফ। বারবার কুমন্ত্রণা দিয়ে ভুলিয়ে ফেলবে। যখনই আপনি কিছু দান করতে ঘোষণা দিবেন, আমি অমুক মসজিদে এত 1000 টাকা দেব, অমুকখানে আমি এই করব, সাথে সাথে শয়তান একদল পিছে লাগবে যে এইটা যাতে বাস্তবায়ন করতে না পারে। দেখা যায় 6 মাসও দেয় না, পরে গেলে বলে, ভাই বলছিলাম ওই সময়, এখন তো অর্থনীতি ভালো না, দিচ্ছি দিব করতে করতে শয়তান, আরে আর শয়তান ওই ইয়াইদুকুমুল ফাকরা, বলে এখন অর্থনীতি খারাপ, মন্দা ভাব, কি খাবে তোমার ছেলে মেয়েরা, এখন দানের দরকার নাই, সময় আছে, বহুত দিবা ইনশাআল্লাহ পরে। এই তাইফগুলি মানুষের হৃদয়ে এসে পাঠায় ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রের মাধ্যমে। এখন দেখা যায় যে
মানুষের ব্রেইনে শয়তান যে কুমন্ত্রণার তরঙ্গ পাঠায় যন্ত্রে ধরা পড়ে, ব্রেইনের শ্রবণ কেন্দ্রে এগুলি আসে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, লুকিয়ে থাকা শয়তান 24 ঘন্টা ব্রেইনের সাথে হৃদয়ের সাথে কুমন্ত্রণা কথা বলে সবসময়। এগুলি তয়েফ ওয়াসওয়াসা, ভালো জিনিস ভুলিয়ে দেবে, উপকারী জিনিসটা ভুলিয়ে দেবে, মন্দ জিনিসটা স্মরণ করিয়ে দেবে। সালাতে দাঁড়ালে যত রকমের অনাহুত বেদরকারি জিনিস সব মনে করাবে, কিন্তু দরকারি জিনিস, দরকারি সূরা, দরকারি আয়াত, কত রাকাত পড়লাম, এই দরকারি জিনিসগুলি আপনি ভুলে যাবেন। এই জন্য সে ভুলিয়ে দেয়। ছাত্ররা, হাফেজরা, হাদিসের ছাত্ররা হাদিস পড়ে ভুলে যায়, কোরআন পড়ে ভুলে যায়। মূল দায়ী হলো শয়তান। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়। ওমা আনসানিহু ইল্লা শায়তান, এটা তো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ফাআনসাহু শায়তানু যিকরা রাব্বিহি, শয়তান তার মনিবের কাছে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করাকে ভুলিয়ে দিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তানের দলবলকে শয়তান আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার যত মাখলুকাতে জিকির নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। এই ভুলিয়ে দেওয়ার কাজটা করে শয়তান। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনসা মিনকা আশিয়া কাসীরা ফাআনসাহা, আপনার থেকে অনেক অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। নবীজি বুঝলেন যে এর এখানে শয়তান এই কাজটা করতেছে। উনি বুকে এক থাপ্পড় দিয়ে বললেন, উখরুজ ইয়া শায়তান মিন সাদরে ওসমান, শয়তান ওসমানের সিনা থেকে বেরিয়ে যা। এই দোয়া করার পরে উসমান নিজে বলছেন, ফামা নাসিতু শাইয়ান বাদু, জীবনে এই ঘটনার পরে কিচ্ছু আর ভুলি নাই কখনো। আয়াত পড়লে মুখস্থ থাকে না কেন? কে ভুলায়? শয়তান। হাফেজ সাহেব কি সুন্দর হেফজ করেছিল, কি কড়া হাফেজ, ফার্স্ট ক্লাস ফার্স্ট হাফেজ, 2 বছর পরে কিচ্ছু খেয়াল নেই। কে ভুলিয়েছে? ইবলিস বিভিন্ন কৌশলে তাকে ভুলিয়ে দিয়েছে। ভুলে যাওয়া এক ভয়াবহ সমস্যা মানব জাতির জন্য। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম শয়তানের সাথে কথা বলতে গিয়ে এই গাছ যে নিষিদ্ধ ফলের গাছ, ফানাসিয়া ভুলে গেছে। কে ভুলাইছে? শয়তান। ভুলে গেলেই তো শেষ। উপদেশ কমান্ড কি আছে ভুলে গেলেন তো সর্বনাশ হয়ে গেল। ট্রেন আসতেছে, লাইনম্যান বা যেখানে যে ওখানে এটা কি বলে, ক্রস রেল ক্রসিংয়ে যারা ব্যারিকেড দেয়, সে ভুলে বসে আছে। ট্রেন আসতেছে, লাইনের উপরে বাস ট্রাক সব মেরে দিয়ে ছত্রখান করে দিয়ে চলে গেল। একটা ভুল, একটা ভুল। এই জন্য শয়তান থেকে, শয়তান যাতে তয়েফ দিয়ে আপনাকে ভুলিয়ে ফেলতে না পারে, এই জন্য মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির, ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলির আশ্রয়ে থাকতে হবে। 7 নম্বর, মাসসু শয়তান। মাস, বিদ্যুৎ খোলা তার, অনেক সময় পিলারের মধ্যে বিদ্যুৎ হয়ে আছে, ধরলে এমন শক মারে যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত টান দেয়। আর যদি না ছাড়ে তো মরণ। একগুলি মাছ আছে সাগরে, ইলেকট্রনিক মাছ, এগুলোর উপরে পা পড়লে মারা যাবেন। শোল মাছের মতো মোটা, অনেক লম্বা, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায়, ইল বলে এগুলিরে, ইলেকট্রনিক মাছ। একবার 2জন 3জন মারা গেছে ওগুলোর পায়ের গায়ের উপরে পা পড়ে। এমন বিদ্যুৎ, সাথে সাথে মারা গেছে। টাচ লাগলে এমন হয়। শয়তানদের মধ্যে এই ক্ষমতাটা আছে, টাচ লাগে আপনাকে পাগল বানিয়ে দিল। কাল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান ছুলে কুষ্ঠরোগ হয়ে যেতে পারে, প্লেগ মহামারী দেখা দিতে পারে। প্লেগ মহামারী সম্পর্কে নবীজি বলেছেন, ওয়াখযু আদাইকুম মিনাল জিন্নি। নাসিরউদ্দিন আলবানীর
সিলসিলাতুল আহাদিস সহিহার হাদিস যে এই প্লেগ মহামারী হলো তোমাদের জিন দুশমনের ছোঁয়া, টাচ লাগাইছে, বাস মহামারী হয়ে গেছে। আগের যুগে কলেরা বসন্তের সময় মানুষ রাতের বেলায় দেখতো কি বিরাট এক প্রাণী গ্রামের ভিতর দিয়ে গেছে, আর সবাই কলেরা বসন্তে আক্রান্ত। অধিকাংশ মানুষ পাগল হয় জিনের টাচ, শয়তানের টাচ। রাত্রে ঘুমালে অনেক সময় মানুষ বলে কিসে না ধরছে, কানাওয়ালা নাকি, হঠাৎ চিৎকার দেয়। যাকে ধরে সে চিৎকার দিতে দিতে অস্থির, দৌড়াচ্ছে, দৌড়তে পারতেছে না, পালাচ্ছে, পালানো আসে না, কি জানি একটা আসতেছে তারে ধরবে, মানে তার ধরাটা কি মারাত্মক। স্বপ্নের মধ্যে ইবলিস টাচ দেওয়ার আগেই মানুষ ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। আপনি যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতুল কুরসি, 3 কুল এগুলির হেফাজতে না থাকেন, শয়তানের টাচ দিয়ে আপনাকে ম্যাড বানিয়ে দিতে পারে। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে এই তথ্য দিয়েছেন, যারা সুদ খায় এরা কিয়ামতের ময়দানে ওদের মতো উঠবে, কাল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যাকে শয়তান তার পরশ দিয়ে, ছোঁয়া দিয়ে, টাচ দিয়ে পাগল বানিয়ে দিয়েছে। যারা সিনেমা দেখে বেশি, সিরিয়াল দেখে বেশি, অবৈধ প্রেম করে বেশি, হারাম খায় বেশি, এগুলিরে শয়তান এই কাজটা করে, পাগল বানিয়ে দেয়। পশ্চিমা বিশ্বে পাড়ায় মহল্লায় সবখানে পাগল চিকিৎসা কেন্দ্র, একটু দূরে গেলে দেখবেন ম্যাড হাউস, পাগলা চিকিৎসা কেন্দ্র। এত পাগল কে বানিয়েছে? ইবলিস, জিন, শয়তান। কোরআন এটাকে বলেছে মাস। মাস মানে টাচ, মাস মানে টাচ। সপ্তম গেল। 8 নম্বর, আমি গত খুতবা থেকে এই সিরিয়ালটা ধরেছি। শয়তানের 8 নম্বর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার, জাহান্নামী বানাবার, সেটি হলো আল ইস্তেহওয়া। সূরা আল আনামে আল্লাহ বলেছেন, কাল্লাযী ইস্তাহওয়াতহুশ শায়াতিনু ফিল আরদি হায়রান। কুপ্রবৃত্তি, মানুষের ভিতরে যেই খাবারের চাহিদা আছে, অর্থ উপার্জনের চাহিদা আছে, নারীর প্রতি বা নারীর অন্তরে পুরুষের প্রতি আকর্ষণ আছে, এই জিনিসগুলিকে উথলে দিয়ে, এই জিনিসগুলিকে অতিমাত্রায় বাড়িয়ে দিয়ে মানুষকে একেবারে ভোগী বানিয়ে দেয়। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আহা, কি খাওয়া খায়, হারাম হালাল কোনো বাজবিচার নাই। 26 প্রকার, 40 প্রকার, 50 প্রকার, 300, এখানে একদিন দেখেছি 326 প্রকারের রান্না রাঁধছে। গরু আর মহিষে কই পারবে এদের সাথে? এই মানুষ গরুগুলি, এই মানুষ মহিষগুলি, এগুলি জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, যেগুলি বেঈমান, শুধু ভোগ আর ভোগ। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, জীব জন্তু হায়াওয়ান জানোয়ার যেরকম খায়, শুধু এরকম খাওয়ার মধ্যে ব্যস্ত। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, এদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু ভোগের পিছনে থাকা ঠিক না। টাকা পয়সা পেয়ে সারাদিন ভোগের চিন্তা, সব অবৈধ ভোগ, অবৈধ নারীর সঙ্গ, অবৈধ গান বাদ্য বাজনা, চিত্ত বিনোদন, অবৈধ সংস্কৃতি অপসংস্কৃতি, অবৈধ শিল্প, দোতারা সেতারা তিনতারা, সারাদিন এগুলো নিয়ে আছে। মদ খায়, ভায়াগ্রা খায়, হেরোইন, গাঁজা, কোনটার বাদ নাই। তার ভোগের পেয়ালা উপচে পড়তেছে। শয়তান মানুষকে দুনিয়ার মোহে ফেলে ভোগী বানিয়ে তার আখিরাত ভুলিয়ে দেয়, জান্নাত থেকে তাকে বঞ্চিত করে দেয়। কাল্লাযী ইস্তাহওয়াতহুশ শায়াতিনু ফিল আরদি হায়রান। আজকে মানব জাতির বিশাল অংশ ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সে ভোগের পিছনে সবাই ছুটে চলেছে, শুধু ভোগ আর ভোগ। টেলিভিশনের সংবাদ শুনলে
শুধু নীতি নৈতিকতার কোনো সংবাদ নাই, মনুষ্যত্বের কোনো নিউজ নাই। চালের দাম এত, গমের দাম এত, আজকে কাঁচা বাজারে মাছ এত দাম, গোস্ত এত দাম, নিজের যে কত দাম এই সংবাদ কোথাও নাই। কতজন মুসল্লি কোন মসজিদে আসলো কি আসলো না খোঁজ খবর নাই। নীতি নৈতিকতা ধার্মিকতার খোঁজ খবর নাই। শুধু ভোগের জিনিসপত্র অর্থনীতি নিয়ে সারা পৃথিবী ঘুরপাক খাচ্ছে। এগুলি হলো বস্তুগত ভোগ। আরেকটা আছে ধর্মীয় ভোগ। সুন্নত ভালো লাগে না, নিজেরা যেটা আবিষ্কার করে এটা ভালো লাগে। দুরূদ শরীফ ভালো লাগবে না, মিলাদ শরীফ ভালো লাগবে, কারণ মিলাদটা আমরা বানাইছি, আমাদের ভোগ আছে ওখানে। সুন্নত ভালো লাগবে না, তরিকা ভালো লাগবে, নকশবন্দি তরিকা, চিস্তিয়া, হারুনিয়া, মুজাদ্দিদি ভালো লাগবে, কারণ ওটা আমাদের অংশ আছে ওখানে। সুন্নতের উপরে আমল করতে গেলে তো শুধু আল্লাহ রাসূলের হয়ে যায়, আমাদের কিছু থাকে না। যা প্রশংসা, যা গুণগান সব আল্লাহর, যা ভালোবাসা আল্লাহ রাসূলের, ওনাদেরকে দিতে হয়। আমরা তো কিছু পাই না। এই জন্য তরিকাগুলির মধ্যে ভোগ আছে, এই জন্য ভালো লাগে। তরিকার উপরে বায়াত নিলে কোটি কোটি টাকা, আল্লাহু আকবার, বস্তায় বস্তায় টাকা। তরিকাওয়ালাদের এক একজনের আস্তানায় দেখেন পা দিয়া ঠেসে ঠেসে টাকা নেয়, বস্তায় ভরে, পাটাতনে ডজনে ডজনে টাকার বস্তা। ভোগ আছে তো এখানে। হাওয়া দুই রকম, ভোগ দুই রকম, ধর্মীয় ভোগ, বস্তুগত ভোগ। যারা সিনেমা খোর, মদ খোর, যারা ঘুষখোর, সুদখোর, এগুলির ভোগ হলো বস্তুগত ভোগ। আর যেগুলি বেদাতি, কুসংস্কারাচ্ছন্ন, মেকি ধার্মিকতা মানুষকে শেখায়, এদের ভোগটা হলো, এরা এক ধরনের বিকৃত ধর্মীয় নীতি প্রণয়ন করে করে তারা আলাদা একটা জিনিস, অপধর্মীয় ভোগটা তারা করে। কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতীনু ফিল আরদি হায়রান। শয়তান ভোগের পিছনে ফেলে এভাবেই মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়। গির্জার খ্রিস্টানগুলিকে ধর্মীয় ভোগ দিয়ে জাহান্নামী বানাচ্ছে, আর মার্কেটের খ্রিস্টানগুলিকে বস্তুগত ভোগ দিয়া, হারাম ভোগ দিয়া জাহান্নামী বানাচ্ছে। তো ধর্মীয় ভোগটা মারাত্মক বেশি, বস্তুগত ভোগের চেয়ে ধর্মীয় ভোগ বেশি মারাত্মক। কারণ সিনেমার নায়ক নায়িকারা অনেক সময় তওবা করে, ভালো হয়ে যায়, টের পায় যে এটা খারাপ, কিন্তু আস্তানা দরবার শরীফের ভোগীরা জীবনে তওবা করবে না, বরং ওরা আপনাকে তওবা করাবে। আপনি যারা এখনো দরবার শরীফের খপ্পরে পড়েননি, আপনাদেরকে তওবা করাইতে আসবে। আমরা তো সব আল্লাহর ওলি, তাদের ভাবখানা হলো এটা। আল্লাহর ওলি দেখতে চাইলে সিরিয়ার মুসলমানগুলিরে দেখেন, সিরিয়ার সাধারণ পাবলিক, কি আল্লাহ প্রেম, কি আল্লাহর ভালোবাসা। সিরিয়ার আলেমদের অন্তরে যে কি ঈমান, নবীজি যে বলেছেন ইন্নাল ঈমান ইজা কাফারাতিল ফিতনাতু বিশাম, ফিতনা যখন সারা বিশ্বকে গ্রাস করে ফেলবে, ঈমান তখন শামে থাকবে, সিরিয়ায় থাকবে। ওদের মাথায় টুপি নেই, শার্ট প্যান্টওয়ালা, কিন্তু আল্লাহর ভালোবাসায়, সুন্নতের ভালোবাসায়, তাওহীদের ভালোবাসায় যেন হৃদয়টা আবাদ হয়ে আছে। আমেরিকানরা বোমা ফেলতেছে, রাশিয়ানরা বোমা ফেলতেছে, সিরিয়ার জনগণ বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেউ নেই দেখার। আমি বিভিন্ন গ্রুপের কথা বলছি না, জনগণ, আপনাদের মতো পাবলিক যারা, সিরিয়ার পাবলিক যারা কোনো দল ফল বুঝে না, রাজনীতি বুঝে না, ওদের দল নাই, রাজনীতি নেই, সাধারণ জনগণ, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, ওই মার খেয়ে মৃত্যুকালে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় ভাইরা, শয়তান খাদ্যের প্রতি লোভ আছে, এটা টের পায়, সেই লোভকে বাড়িয়ে দিয়ে আপনাকে গোমরা করবে, আরো খাও, খেলে কি হবে, শ্বশুর বাড়িতে আসছো ভাই, আরো একটু ভালো করে খাও। খেতে খেতে শেষ পর্যন্ত মেদ ভুঁড়ি বেড়ে হাই প্রেসার, ডায়াবেটিস, দুনিয়ার সব রোগ ব্যাধিতে ধরে আর জমাতে আসতে পারে না, ইবাদত করতে পারে না, কি এক অবস্থা।
প্রবৃত্তিকে সে এভাবে বাড়িয়ে দেয়। হালাল স্ত্রীর প্রতি আকর্ষণ নষ্ট করে হারামের প্রতি আকর্ষণ বাড়ায়। রাস্তার স্ত্রী মেয়ে লোকগুলি খুব ভালো লাগে। রাস্তায় মেয়ে লোক বের হলেই নবীজি বলেছেন ইস্তাসরাফাহাশ শাইতান, শয়তান মানুষের চোখে তাকে খুব সুন্দরী বানিয়ে দেয়, তাকে খুব আকর্ষণীয় বানিয়ে দেয়, তার ঘরের স্ত্রীকে আকর্ষণহীনা বানিয়ে দেয়। শয়তান এই মেকি কাজটা করে, চোখকে কন্ট্রোল করে। সাহারু আয়ুনান নাস, সাহারু আয়ুনান নাস, ফেরাউনের জাদুকররা মানুষের চোখে জাদু করেছিল। একটা লাঠি পড়ে আছে, কিন্তু আপনি দেখবেন লাঠি লাফাচ্ছে, সাপ হয়ে গেছে, আসলে কিচ্ছু না। কিন্তু মুসা আলাইহিস সালাম একটা বাস্তব ছিল, এই জন্য ওইটা তাদের সবগুলিকে খেয়ে ফেলছে, কারণ ওগুলি তো আসলে কিছু না, অবাস্তব। নিজের ঘরের স্ত্রীকে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, রাস্তার মেয়েকে খুব ভালো লাগে, বুনাইয়া তো তরিক, রাস্তার কন্যা, রোড গার্লসকে খুব সুন্দর লাগে, সুন্দরী মনে হয়। অবৈধ প্রেম টেম করে বাসায় নিয়ে দেখে যে এটা তো আরো বিশ্রী না মনে হয়। আস্তে আস্তে পরে টের পায় যে আমার ঘরের স্ত্রী তো আরো কত ভালো ছিল। ইস্তাসরাফাহাশ শাইতান, শয়তান মেসমারিজম, সে তার জাদুবিদ্যা দিয়ে চোখ কন্ট্রোল করে রাস্তার নারীগুলিকে আপনার চোখে সুশোভিতা করিয়ে দেবে। আল্লাহু আকবার। কাল্লাযী ইস্তাহওয়াতহু শায়াতিনু ফিল আরদি হায়রান। বাস্তবে যে স্ত্রীরা বাড়িতে থাকে, গৃহকর্ত্রী, গৃহবধূ, এরা অনেক সুশ্রী, অনেক শালীনা, এরা অনেক লাবণ্যময়ী রাস্তার এগুলিচ্ছে, ঠিক নয় কি? রাস্তাতে যারা রূপ বিলায়, সৌন্দর্য বিলায়, ওদের চেয়ে ঘরের কালী কুশ্রী নারীটাও অনেক বেশি সুন্দরী, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি কল্যাণকর মানুষের জন্য, মানব সংসারের জন্য, মানব সন্তানের জন্য। কিন্তু শয়তান বুঝতে দেবে না আপনাকে। 8 নম্বর গেল। 9 নম্বর, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে, এটাকে বলে আত-তালবিস। আত-তালবিস অর্থাৎ জিনিস একটা, নাম দেবে আরেকটা। জিনিস হলো মদ, জিনিসটা হলো মদ, নাম দেবে এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক নাম অবশ্যই আপনাদের জানা আছে, কতগুলি এনার্জি ড্রিঙ্ক। কোনো কোম্পানি স্বীকার করবে না যে এটা মদ। এটা শয়তান এই বুদ্ধি দিয়ে এই কাজটা করাচ্ছে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আসল নামটা দেবে না, অন্য একটা অসুন্দরকে, কুশ্রী কদর্য, ক্ষতিকর জিনিসকে একটা উপকারী নাম দিয়ে দেবে। এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ধ্বংস করে দেবে তোমার ভিতরে। যেটাকে এনার্জি ড্রিঙ্ক, এটা খেলে এনার্জি আসবে, এটা তোমার এনার্জি তোমার জীবন থেকে বিতাড়িত করে দেবে। 23 বছরে বৃদ্ধ বানিয়ে দেবে, 23 বছরে বুড়ো। এমন এনার্জি তোমার ভিতরে আসবে। এমন এনার্জি চাও তোমরা যুবকেরা? ওই টিউবওয়েলের পানি পান করো, অনেক ভালো। তালবিস ইবলিস, ইবলিস এভাবে চরম ক্ষতিকর জিনিসকে পরম সুন্দর উপকারী নাম দিয়ে দেবে। যারা, যেসব নারীরা জিনা ব্যভিচার করে, এদেরকে নাম দিয়েছে সেক্স ওয়ার্কার, যৌন কর্মী। আস্তাগফিরুল্লাহ। শয়তান কত বড় শয়তান, কত বড় শয়তান সে! এটা একটা কর্ম হলো? এটা একটা কর্মী বলা যায়? এটাকে কর্ম বললে কর্মকে কি বলবা? এই নারীকে তার যৌবন শেষে হাজারো যৌন রোগে, এইডস, সিফিলিস, গনোরিয়া, দুনিয়ার সমস্ত কুৎসিত, কদর্য, ভয়াবহ যৌন রোগে আক্রান্ত করে তার গোটা বডি পচিয়ে দিচ্ছ, গোটা মানব সমাজের জন্য বোঝা বানিয়ে দিচ্ছ, মানব জাতির জন্য কলঙ্ক বানিয়ে দিচ্ছ, আর নাম দিচ্ছ এটা একটা ওয়ার্ক, এটা তালবিস। এইভাবে শয়তান মন্দকে ভালো নাম দিচ্ছে। কোয়ান্টাম মেথড নাম হলো যুগী। যুগী সন্ন্যাসীদের শিরিক কুফর, কি সুন্দর একখান নাম দিছে, কোয়ান্টাম মেথড। বড় বড় শিক্ষিতরা এখন কোয়ান্টাম মেথড, ওই বনবাসে গিয়া বিভিন্ন পৌত্তলিকরা যেভাবে বসে থাকে, ল্যাংটা বসে থাকে, কোয়ান্টাম মেথডে গিয়া ল্যাংটা বসে থাকে। কিছু কিছু এমনও দৃশ্য দেখা যায়।
কি পুড়িয়াটা খাওয়াচ্ছে, অঞ্জন পার্টির মতো, বেহুশ করা পার্টি, অঞ্জন পার্টি, বিভিন্ন পার্টি আছে না, ওদের মতো। নাম দেখে পিছনে ছুটবেন না, ভিতরে কি আছে জিনিসটা একটু দেখবেন। এই যুগে হাজারো জিনিস আছে, নামটা কি সুন্দর, কিন্তু ভিতরে ভয়ঙ্কর সব জিনিস, ভয়ঙ্কর সব জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সুন্দর সুন্দর নাম, আল্লাহর মারেফত, আল্লাহর মারেফত। উনি মারফতি ভাই। চরম জাহালত, মূর্খতার অতল তলে তলিয়ে দিয়ে শিরকে আকবর, ডজনে ডজনে শিরকে আকবর করিয়ে জাহান্নামী বানিয়ে নাম দিচ্ছে কি তুমি পৌঁছে গেছো। উনি অনেক পরে আসি দরবারে, সবার আগে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছো, খোঁজ নিয়েছো? পৌঁছে গেলেই তো হবে না, কই যে পৌঁছলাম এইটা একটু দেখে নাও। হৃদয়ের রোগ বাঁচাকালীন হায়াত থাকতে ধরা পড়ে না, দেহের রোগ হায়াত থাকতে ধরা পড়ে, আর হৃদয়ের রোগ মৃত্যুর পরে ধরা পড়ে। শিরিক মৃত্যুর পরে ধরা পড়ে, কুফরি মৃত্যুর পরে ধরা পড়ে, মুনাফিকি মৃত্যুর পরে ধরা পড়ে। অহংকার, হৃদয়ে অহংকার ছিল, আমি তো বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, আমি বুজুর্গের বয়স 20 বছর, 80 বছরের বৃদ্ধ ওনার পদধূলি নিচ্ছে। কেমন তালের বুজুর্গ, বেয়াদব, কত বড় বেয়াদব, পিতার বয়সের মানুষ দিয়ে খেদমত নিচ্ছে, নাম হলো বুজুর্গ। শয়তানের এই তালবিস, সুন্দর নাম দিয়ে চরম অসুন্দরকে আপনার সামনে মার্কেটিং করছে, সে অ্যাড দিচ্ছে, সে বিজ্ঞপ্তি দিচ্ছে। সে কত নম্বর গেল? 9 নম্বর তালবিস, এটা 9 নম্বর। আর 10 নম্বর হলো আত-তাসউইফ। মানুষের উচিত আল বিদায়াতু মিনান নিহায়াহ, মানুষের উচিত এই পৃথিবীতে শেষ দিয়ে শুরু করা। শেষ হলো মৃত্যু। প্রতিদিনের কর্মসূচি মৃত্যুর স্মরণ দিয়ে শুরু করবেন, যে হে নফস, মৃত্যুর কতদিন আছে তুমি জানো? আজও তুমি নামাজি হলো না, আজও তুমি হালাল খেলে না, আজও তুমি পবিত্র চরিত্র নিলে না, আজও তুমি আল্লাহকে ভালোবাসলে না, পরকালের প্রস্তুতি নিলে না। মানুষ প্রতিদিন শেষটা দিয়ে শুরু করতে হবে, এটা হলো তার কর্মসূচি। ইবদা মিনান নিহায়া, শেষ দিয়ে শুরু করো। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে মৃত্যু সকল স্বাদ ঘুচিয়ে দেবে, সেই মৃত্যুর আলোচনা অল্প স্বল্প করলে হবে না, খুব বেশি বেশি করে ওই মৃত্যুর আলোচনা করো, স্মরণ করো, মৃত্যুকে ভাবো। দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান তারাই, প্রতিদিন যারা মৃত্যুর ভয় অন্তরে পোষণ করে, সেই প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু ইবলিস আপনাকে বলবে এখনই কি মারা যাবে, বা মাত্র 60 বছর, আরো অন্তত 20 বছর তো বাঁচবা, আরো অন্তত 25 বছর তো হায়াত আছে, আরো অন্তত 30 বছর, 30 সেকেন্ড পরেও মরতে পারে, 30 দিন পরেও মরতে পারে, মারা যায়ও তো এরকম। কয় যে হুজুর উনি এখনো খোকা, থাক পরে নামাজ সমাজ পরে 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 ধরবে, এখনো খোকা, এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখা যায়? আর একটু বয়স পাকুক, পড়ালেখা শেষ হোক, চাকরি বাকরি বিয়ে শাদী হোক, তারপরে হুজুর আমি নিয়ত আছে আমি দাঁড়িয়ে রাখবো। একদিন দাঁড়ি ছাড়াই মারা গেল, লাশ শনাক্ত করতেও সমস্যা, এটা কি হিন্দু না মুসলমান, কেমন শনাক্ত? তখন বেইজ্জতি করে লাশ শনাক্ত করা লাগে। সাউফা আফআল, পরে করব, এই কথাটি ইবাদতের ক্ষেত্রে চলে না, এখনই করতে হবে। আমি পরে করব, এখন হারাম খাচ্ছি, কদিন পরে ছাড়বো, এখন নামাজ পড়ছি না, কদিন পরে পড়বো, এখন পর্দা করছি না, কদিন পরে করব, এগুলি চলে না, এগুলি শয়তানের কৌশল। কত মানুষ, কত কোটি মানুষ আগামী দিনে করব বলে কবরে চলে গেছে, সেই করাটি আর হলো না। ওয়ায়ুলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, কতদিন বাঁচবো তখন করব, এই আশায় আশায় দিন, হায়াত, জীবন সব শেষ হয়ে কবরে চলে গেল, সে কাজটি করা হলো না।
সে কাজটি করা হলো না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। 11 নম্বর শয়তানের পদ্ধতি হলো আল আজ। আলম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা। আজ্জুন মানে হলো সবসময় মানুষকে প্ররোচিত করা, যে যেটা আছো বাপ দাদা করে গেছে, তোমার পিতামহই করে গেছে, দাদার দাদাই করছে, তার দাদাই করছে, শত শত বছরের আমাদের ঐতিহ্য। খবরদার, এখনকার নতুন নতুন মৌলবী বাহির হয়েছে, এগুলি 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 কি জানে? আগের বড় বড় আলেম দেখেছি, নুরানি চেহারা, এই দাড়ি, এই পাগড়ি, এই জামা, দেখতে তো কলিজা ঠান্ডা হয়ে যেত। এখনকার নতুন নতুন মৌলবী এইসব কি বলে? খবরদার, তুমি কন্টিনিউ করে যাও। আছে না এরকম? এখন হাজারো বিশুদ্ধ জিনিস বাজারে আসছে। আল্লাহ তাআলা চাপা পড়া ইসলামকে ছাইয়ের স্তূপ থেকে বের করে আনছেন। সত্য ইসলামকে, যেহেতু ইমাম মাহদী আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন, সহিহ ইসলামটা দিয়ে সমগ্র মানব জাতিকে আল্লাহ জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। এই জন্য সঠিক ইসলামটা তুলে আনতে হবে, উঠিয়ে আনতে হবে। কোথায় কোন সত্য চাপা পড়ে আছে আল্লাহ খুঁজে খুঁজে বের করে আনছেন। সেই জিনিসগুলিকে বাপদাদার দোহাই দিয়ে, অতীতের বুজুর্গের দোহাই দিয়ে, অমুক তমুকের দোহাই দিয়ে বলতেছে যে এগুলি তো দেখছি না জীবনে, এগুলি শুনছি না। আরেকজনে বলবে কতই তো কইব, এগুলি বাদ দাও। ঠিক না? ঠিক না? এটাকে বলে আজ্জন। শয়তান তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে সেই বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কন্টিনিউ আপনাকে নিজে গোমরাহির পথে স্টিল থাকা, আরেকজনকে গোমরাহ করার জন্য সে আপনাকে প্ররোচনা যোগাবে। কিন্তু সাবধান, যে কোনো নতুন সত্য সামনে আসলে আপনি বলবেন আচ্ছা দেখি না জিনিসটা কি হয়, দেখি না জিনিসটা কি হয়। গত জুমায় মনে হয় বলেছিলাম যে 2 যুবক ইসলাম কবুল করলেন, আমেরিকার 2 যুবক। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কার হাতে মুসলমান হলে? তারা বললো বুশের হাতে ইসলাম কবুল করেছি। বুশের ওই যে টুইন টাওয়ার ঘটনার পরে তার জাতীয় বক্তৃতার মধ্যে 2 বার ইসলাম ইসলাম ইসলামের নাম নিয়েছিল। এই যুবকরা বলে যে আমরা তো ইসলাম জানতাম না, এটা কি? বুশ এটা কি করলো? ইসলাম কি করলো? ইন্টারনেট ইসলাম লিখে চার্জ দিলে পরে ইসলামের পুরা ইতিহাস। আল্লাহু আকবার। সত্য পেয়ে গিয়ে তারা মুসলমান হলো। এই জন্য তারা বলে আমরা বুশের হাতে মুসলমান হয়েছি। পৃথিবীর যত দাম্ভিক, পৃথিবীর যত ফেরাউন, পৃথিবীর যত জালিম, পৃথিবীর যারা উৎপীড়ক, মুসলিম জাতির উপরে উৎপীড়ন চালায়, অত্যাচার চালায়, স্টিম রোলার চালায়, এদের সবার সমস্ত জীবন কর্মকে আল্লাহ তাআলা ইসলামের খেদমতে লাগিয়ে দেন তাদের অজান্তে। তাদের অজান্তে আজকে সারা পৃথিবীর মানুষ ইসলাম 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 এত শুনতেছে, শুনতে শুনতে প্রত্যেকে চেতনা জাগতেছে, আচ্ছা জিনিসটা কি দেখি। আল্লাহ জানেন যে এত বড় প্রচারের ক্ষমতা আমার ইমানদার বান্দাদের নাই, যেগুলির কাছে আছে ওগুলির কাজে লাগাই দেই। দুর্নামে কর, অসুবিধা নাই। দুর্নামের মাধ্যমে তার কাছে মেসেজটা গেল যে একটা জিনিস আছে যেটা সবাই দুর্নাম করে। আচ্ছা জিনিসটা কি? এই জিনিসটা কি খুঁজতে গিয়ে দেখে ওর সর্বনাশ, এটা তো কস্তুরী, এটা তো মৃগনাভি, আহা কি সুবাস, আহা কি সুন্দর, আহা কি হৃদয় গলানো, মন মাতানো, এই জিনিসকে এরা দুর্নাম করে। ল এটা এক্ষুনি দরকার আমার, হুজুর আমারে কলমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফেরাউন যত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, উৎপীড়ন করেছিল, সমস্ত অত্যাচার উৎপীড়নকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের তৎকালীন মুসলিম জাতির কল্যাণে, উপকারে, তাদের উন্নয়নে, বিশ্ব নেতৃত্ব দানের কাজে আল্লাহ ব্যবহার করেছিলেন। আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী মুসলিম জাতির উপরে যত স্টিম রোলার, যত জুলুম চালানো হচ্ছে, আল্লাহ তাআলা এই জুলুমগুলিকে আগামী দিনের ইসলামের বিশ্ব বিজয়ের খেদমতে লাগিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। ফাসিক ফাজির দিয়া সে জানে না, আল্লাহ তাকে দিয়ে ইসলামের কাজ করাচ্ছেন।
অবি আকওয়ামিল্লাহ খালাকালাহুম, চরম বেঈমান, আখিরাত বলতে কিচ্ছু নাই, তাকে দিয়ে আল্লাহ তাআলা 24 ঘন্টা ইসলামের কাজ করাচ্ছেন, সে টের পাচ্ছে না, সে কোনো সওয়াবও পাইতো না। খাটনি ঘেটে মরবা, বেতন পাইতেন, খাটুনি ঘেটে মরবা কিন্তু বেতন পাইতেন, কারণ তোমার যে টিকিট নাই, সার্টিফিকেট নাই, ঈমান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে বেঈমানদের দ্বারায় মায়ের খেয়ে খেয়ে সব মুসলিম জেগে উঠেছে, সারা বিশ্বের তরুণরা জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। সব মুসলিমরা জেগে উঠেছে যে আল্লাহ ছাড়া উপায় নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ মুখিতা সৃষ্টি হচ্ছে। এই জিনিস ছিল না, আমরা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলা বেঈমানদের দুর্মুজ দিয়া আমাদেরকে চেতনায় নিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। মুমিনের কোনো লস নাই, লসের খাতা বন্ধ, মুমিনের লসের খাতা বন্ধ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবেই আল্লাহ তাআলা বেঈমান দিয়া ইমানদারের কল্যাণ, তার উপকার, দুনিয়া আখিরাতের রাস্তা ক্লিয়ার, উজ্জ্বল করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আপনি পরীক্ষার হলে আছেন। ওয়া ইন কুন্না লামুবতালিন, আল্লাহ বলেন আমি তো পরীক্ষা নিচ্ছি তোমাদের। তুমি যখন স্কুলের ছাত্র হয়ে গেছো, পরীক্ষা দিতে হবে। 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর অন্তর পরীক্ষা দিতে হবে তোমাকে। যতক্ষণ ছাত্র যদি না হও, পরীক্ষা নাই। ইসলাম নামক স্কুলে যখন ঢুকে গেছো, পরীক্ষা দিতে হবে তোমাকে। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, ইজ্জতের পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা দিতে হবে না? এখন যে পরীক্ষা চলছে, রেজাল্ট আউট হবে, আপনি হাসবেন রেজাল্ট পেয়ে, ইনশাআল্লাহ। 12 নম্বর শয়তানের পদ্ধতি হলো অলসতা সৃষ্টি করা। এখন ধরুন এশার টাইম, বসে বসে গল্প করতেছে, কি চাঙ্গা, ঘুমটুম কিচ্ছু নেই। যে আজান শুনছে, কয় একটু শুয়ে লই, আসতে। এতক্ষণ কিন্তু সে শোয় না, যে আজানটা শুনছে, বাপে এখন আসি কইবে, এই ফোলা চলো নামাজে চলো, আস্তে ল্যাব মোড় দিয়ে শুয়ে রয়েছে। কে করছে এটা? ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন সালাতের পর্ব আসে, বাধ্য হয়ে যদিও যায়, 5 চলে না, আরো 2 মিনিট আছে, ইমাম সাহেব তো এখনো শুরু করে নাই, গল্প করতেছে মাঠে দাঁড়ায় দাঁড়ায়, তাকবীর শুরু হয়ে গেছে, কয় এখন তো সূরা ফাতিহা শেষ হয় নাই। এইভাবে অলস বানিয়ে বানিয়ে ও জানে ইমামের সাথে আল্লাহু আকবার পাওয়াটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান ইমামের সাথে তাকবীরটা পেয়ে যাওয়া। এই জন্য সে কাসাল, ওইজা কামু ইলাস সালাতে কামু কুসালা। আখিরাতের কাজে কখনো অলস হতে নাই। অলসতা আসলেই বুঝবেন যে শয়তান লাগছে পিছনে, ঠিক কিনা? অলসতা আসে। মসজিদের বারান্দায় বসে বসে, মাঠে বসে বসে গল্প করতেছে, যেই মাত্র আজানটা হয়েছে, কয় যে বাইরে ভালো লাগে না, একটু যাই, বাড়ির দিকে যাই, অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, আস্তে করে চলে যাচ্ছে। আজানটা যেন 3 মণ ওজনের একটা বোঝা হয়ে তার উপরে চেপে বসছে। কে করালো? আপনাকে বুঝতে হবে, সচেতন হতে হবে যে এটাতে ইবলিসের কাজ, আমি যাতে আখিরাতের এই ব্যবসাটা করতে না পারি। আখিরাতের কাজে কোনো অলসতা নাই, যেইখানে ডাক আসে বাস সেখানে সচেতন হয়ে সেখানে চলে যাওয়া। কত নম্বর গেল? 12। 13 নম্বর হলো দুঃস্বপ্ন, আহলাম আল হুলুম মিনাশ শাইতান। শয়তান স্বপ্নেও আসে, শুধু যে কেবল জাগ্রত অবস্থায় আসবে এটা না, স্বপ্নেও আসে। এই তোর মারাত্মক একটা রোগ আসতে পারে, অমুক মাজারে গিয়ে একটা কালো ছাগল দিয়া, এখন তুমি এই স্বপ্নে দেখছি মাজারে কালো ছাগল দিতে হবে, এই আর দেরি নেই, ঋণ করে হলেও কিনে ওই ছাগল নিয়ে যাইতেছে, আমি স্বপ্নে দেখছি। কে দেখাইছে? মিস্টার ইবলিস, শয়তান। শয়তান ইমানদারদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর সব স্বপ্নে দেখায়। যত মার কাট, আগুন লেগে কারখানা পুড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাখউইফ, যত রকমের ভীতিকর স্বপ্ন, এগুলি সব কে দেখায়? শয়তান দেখায়। আল হুলুম মিনাশ শাইতান,
এই জন্য ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে, 3 কুল পড়ে ঘুমালে শয়তান আর এই স্বপ্নগুলি দেখাতে পারে না। স্বপ্নেরও একটা বিরাট প্রভাব। দেখা গেল আপনি 10 তলা দালানের উপর থেকে পড়ে যাচ্ছেন, কি একটা অবস্থা, হার্ট অ্যাটাক হওয়ার মতো, ভয়ে কাঁপতেছেন। কে ফেললো? শয়তান। দেখা গেল যে আপনার ছেলে, আপনার স্ত্রী কি জানি হয়ে গেছে, আপনি খুঁজতে খুঁজতে হয়রান, সারা ঢাকা শহর খুঁজতেছেন, পোলাটা যে কই গেল খুঁজে পাচ্ছেন না। আসলে সে আপনার পাশে শুয়ে রয়েছে। কে করলো? শয়তান। এগুলিকে বলে হুলুম। এই মোট 13টি পদ্ধতি, আজকে 10টি আপনার সামনে বললাম। ইবলিসের এই পদ্ধতিগুলি থেকে আমাদের সবাইকে বাঁচার চেষ্টা করতে হবে। ইবলিসের উপরে পাল্টা অভিযান চালাতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সহিহ সুন্নাহর মাধ্যমে ইনশাআল্লাহ। তাহলে ইবলিস আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে কেন? লিয়াকুয়া বিরাব্বিহি, যাতে মানুষ তার রবকে নিয়ে শক্তিশালী হয়। তুমি দুর্বল থাকো, লস নাই, আমি তো আছি তোমার জন্য। তোমার শক্তি হলাম আমি। তাহলে তুমি যদি আমাকে তোমার শক্তি হিসাবে গ্রহণ করো, তুমি দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান হয়ে গেলে। আমি তোমাকে সৌভাগ্যবান বানাবার জন্য দুর্বল করে বানিয়েছি। তোমাকে যদি সেরকম শক্তিশালী বানাতাম, তুমি অহংকার করতা, তুমি আমার থেকে বিমুখ হয়ে যেতা, তুমি বলতা আমার আল্লাহ, আমার রবের কোনো দরকার নাই, আমার থেকে মুস্তাগনি হয়ে যেতা। আর যখনই তুমি আমার থেকে বিমুখ হয়ে যেতা, তখন দুনিয়া আখিরাতে তুমি হতভাগা হয়ে যেতা, জাহান্নামী হয়ে যেতা। এই জন্য আমি তোমাকে দুর্বল বানিয়েছি, আমাকে দিয়ে সবল হও। তোমার পুঁজি একটাই, আমার দরবারে নক করো এসে, আমার দরবারে ফকির, আমার কাছে ফকিরি করো এসে। এই ফকিরি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফকিরি তোমাকে দুনিয়াতে এমন সুখ দেবে যে সুখ রাজা বাদশারাও তাদের রাজভবনে রাজকীয় আনন্দঘন মুহূর্তে তারা ভোগ করতে পারে না। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ আমাদের দুর্বল বানাইছেন, এটা আমাদের প্রতি রহমত, যাতে আল্লাহকে দিয়ে শক্তিশালী থাকি, আল্লাহর কাছে ফকির থাকি, আল্লাহর দরবারে, আল্লাহর মসজিদে নক করি, তার কাছে সব আশা ভরসা পেশ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।